যারা রাজনীতি নিয়ে থাকেন, রাজনীতির খবরাখবর পছন্দ করেন, তারা বুঝতেই পারবেন না, ধারণাই করতে পারবেন না যে এই দৃশ্যটা যারা প্রকৃতির কাছাকাছি থাকে, প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন, তাদের কাছে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক। আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন জলদাপাড়া অভয়ারণ্যের হলং বন বাংলো একেবারে ভস্মীভূত হয়ে গেছে। অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। সত্যি কি দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু আসল ঘটনাটা কি? এরকম ঘটনা উত্তরবঙ্গ কি এর আগেও দেখেছে? সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভয়ঙ্কর দৃশ্য। ওই যে বললাম, প্রকৃতির কাছাকাছি যারা থাকেন বা থাকতে পছন্দ করেন, তাদের কাছে এই ছবি মারাত্মক ছবি, কষ্টের ছবি। আমরা তো এই ছবি দেখাচ্ছি, পোস্ট করছি। অনেকে আছেন যারা প্রকৃতি সত্যিকারের ভালোবাসেন, উত্তরবঙ্গকে ভালোবাসেন, প্রায়ই ছুটে যান উত্তরবঙ্গে। তারা এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করতে পারেননি, এতটাই তারা কষ্ট পেয়েছেন। হলং বন বাংলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সম্পূর্ণ ভস্মীভূত, কিচ্ছু বাঁচেনি। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে যারা বলছেন যে শর্ট সার্কিট বা একটা দুর্ঘটনা, তারা মনে হয় এটা জানেনও না, এবং বাংলার মানুষও মনে হয় এটা জানে না। গত 7 দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, সবকিছু স্যাঁতস্যাঁতে, কাঠের আসবাবপত্রও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এবং যে সময় হলং বন বাংলোতে আগুন লাগলো, সেই সময়ও বৃষ্টি পড়ছে, এবং অদ্ভুতভাবে সেই সময়টায় লোডশেডিং ছিল। লোডশেডিং এও হলং বন বাংলোয় শর্ট সার্কিট হলো। কোথা থেকে? সবাই বলছে নাকি এসি থেকে। অথচ এই হলং বন বাংলো আপনারা জানেন এই বর্ষার সময় 3 মাস বন্ধ থাকে। 15ই জুন থেকে 16ই সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3টে মাস হলং বন বাংলো বন্ধ থাকে সাধারণ টুরিস্টদের জন্য। যে সময় আগুন লাগলো সে সময় লোডশেডিং ছিল, সে সময় হলং বন বাংলোতে কোনো টুরিস্ট ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেখানে নাকি এসি থেকে আগুন লেগেছে। ভাবতে পারছেন? লোডশেডিং এও শর্ট সার্কিট, বৃষ্টির মধ্যেও দাউ দাউ করে জ্বলতে থাকলো কাঠের আসবাবপত্র। অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা, দাবি উঠে গেছে। এবং আজকে আমরা দেখলাম যে বাধ্য হয়ে ডুয়ার্সের এই হলং বন বাংলোর অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি করলেন এখন যিনি বনমন্ত্রী, তিনি বনের প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা হাঁসদা। বনের মন্ত্রী তো এখন প্রেসিডেন্সি জেলে আছেন। 10 বছর খাদ্য ডিপার্টমেন্টে চুরি করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে বনে দেওয়া হয় 10 বছর খাবার চুরি করার পর, এমনটাই অনেকের অভিযোগ, তিনি এখন প্রেসিডেন্সি জেলে। তাই বনের যিনি প্রতিমন্ত্রী, এখন যিনি বনমন্ত্রী, সেই বীরবাহা হাঁসদা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কে থাকছেন সেখানে? মুখ্য বনপাল, বিভাগীয় বন আধিকারিক মানে ডিএফও, ওই বাংলার এলাকার রেঞ্জার সহ বেশ কয়েকজন থাকছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরই আধিকারিকরা যদি তদন্ত করে, সেই তদন্ত কি আদৌ বাংলার মানুষ ফলাফল দেখতে পাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা তদন্ত করবেন হলং বন বাংলায় আগুন দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত। অভিযোগ কার বিরুদ্ধে? সরকারের আধিকারিকদের বিরুদ্ধে। এরকম ঘটনা কি উত্তরবঙ্গে আগে ঘটেছে? তথ্য বলছি হ্যাঁ, এরকম ঘটনা উত্তরবঙ্গে আগে ঘটেছে। 2010 জুন মাসে এই ডুয়ার্সেরই জয়ন্তী বনবাংলো ঠিক এভাবেই আগুনে ছারখার হয়ে গেছিল, এবং তারপরে সেখানে বেসরকারি উদ্যোগে নতুন করে সেই জয়ন্তী বনবাংলো গড়ে উঠেছিল। আপনারা আমাদের স্ক্রিনে সেই নতুন বনবাংলোর ছবি দেখতে পাচ্ছেন। পুরনো বাংলোয় আগুন লেগে গিয়েছিল। ইংরেজ আমলে এই জয়ন্তী বনবাংলো তৈরি হয়েছিল। 2007 সালে কয়েক লক্ষ টাকা খরচা করে সংস্কার হয়েছিল। 2011, 2010-এ বাংলোটি আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। পরবর্তীকালে অবশ্য বেসরকারি উদ্যোগে এই জয়ন্তী বনবাংলো আবার গড়ে উঠেছে। হলংয়েরও কি সেই একই অবস্থা হবে? এই বনবাংলোও কিন্তু, যেটুকু আমরা তথ্য পাচ্ছি, রাত 8:30, 9টায় আগুন লাগে। সে সময় কোনো পর্যটক ছিল না। বর্ষাকাল, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, যেখানে যেখানে কাঠেও আগুন লাগাটা খুব কষ্টের বর্ষাকালে, আপনারা জানেন। এবং যে সময় আগুন লাগে সেই সময় আবার সেখানে লোডশেডিং চলছিল। ফলে লোডশেডিং এ যে কি করে শর্ট সার্কিট হলো আর কিভাবে এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়লো,
সেটা তদন্ত কমিটি বলতে পারবে। আমার পক্ষে কলকাতায় বসে হলংয়ের বনবাংলোয় কেন আগুন লেগেছে, কি কারণে আগুন লেগেছে সেটা বলা একেবারেই সম্ভব নয়। হলং বনবাংলো, অনেকে নাকি বলছেন এসিতে যে গ্যাস থাকে সেখানে বিস্ফোরণ হয়েছিল, তার শব্দও নাকি শোনা গিয়েছিল। তদন্ততে কি উঠে আসে সেটা দেখার। দেখতে পাচ্ছি এখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনিও বারবার যেতেন ওখানে গরমের ছুটির সময়। কিন্তু 15ই জুন থেকে 16ই সেপ্টেম্বর বাংলো বন্ধ, পর্যটক নেই, লোডশেডিং এর সময় শর্ট সার্কিট, এই বিষয়গুলি উঠে আসছে। এবং সত্যি কি কোনো বেসরকারি হাতে এটাকে তুলে দেওয়ার জন্য এই আগুন লাগানো হয়েছে? বিজেপির উত্তরবঙ্গের নেতারা যেটা দাবি করছেন যে ঠিক এটাই হয়েছে, বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সরকারি বনবাংলোতে আগুন লাগানো হয়েছে, কয়েক কোটি টাকার নাকি খেলা হয়েছে, এটা বিজেপি নেতাদের অভিযোগ। তবে এই অভিযোগের পেছনে কোনো সারবত্তা আছে কিনা সেটা অবশ্য বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিযুক্ত বনমন্ত্রী বীরবা হাঁসদা নিযুক্ত এই তদন্ত কমিটি। কিন্তু সরকারের বিরুদ্ধেই অভিযোগ, আবার সরকারের আধিকারিকরাই তদন্ত করবে, কতটা তদন্ত ফলপ্রসূ হবে সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এখন দেখার কথা যে আদৌ এই তদন্তে আসল ঘটনা উঠে আসে কি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের যিনি জেলা বনাধিকারিক প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, আগুন লাগার ঘটনা ঘটেছে, কিভাবে আগুন লেগেছে খতিয়ে দেখতে হবে, যেটা যে কোনো ঘটনার ক্ষেত্রে সরকারি আধিকারিকরা বলেন। রাজ্যের বিভিন্ন পর্যটকরা এই হলং বনবাংলোতে রাত্রি যাপন করার চাহিদা খুব বেশি থাকে পর্যটকদের কাছে, কারণ এই জায়গায় থেকে বন্য প্রাণীদের সরাসরি দেখা যায়। কারণ হলং বনবাংলোর সামনেই ছিল ওই নুনের পিঠ, যেখানে আমরা গুড় এবং নুন দেওয়া হতো, যেখানে রাতের দিকে বিভিন্ন রকমের পশুরা সেখানে নুন এবং গুড় খেতে আসতো। হলং বনবাংলোটা এমন একটা জায়গা ছিল যেখান থেকে পশুদের ডাইরেক্ট দেখা যেত। ফলে এই রাজ্য কেন, বিদেশ থেকেও অনেক পর্যটক আসতেন শুধুমাত্র এই বন্য প্রাণীদের টানে। আপাতত সেই হলং বনবাংলো ভস্মীভূত, সরকারি উদ্যোগ হোক আর বেসরকারি উদ্যোগী হোক, আগামী 4-5 বছর সেখানে আর কোনো পর্যটক থাকতে পারবেন না। কিন্তু বর্ষার সময়, লোডশেডিং এর সময় কি করে শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়লো সেটা এখন তদন্ত কমিটিকে তদন্ত করে আমাদেরকে জানাতে হবে। আমাদের নজর থাকবে এই তদন্ত কিভাবে হয় সেদিকে। কিন্তু আসল তদন্ত, আসল ঘটনা কি সত্যি আমরা জানতে পারবো? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্যের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।